সামনে প্ল্যানগুলো বলে আচ্ছা শুরু হ্যালো 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 একটু চুপ থাকি সবাই কাইন্ডলি একটু শুনেন রেকর্ড চলতেছে ঠিক আছে আমরা আমাদের সামনের প্ল্যান হলো আমাদের কয়টা ক্লাস আছে আমাদের এই সপ্তাহটা পাবো আর সামনের সপ্তাহটা পাবো তাই না তো সামনের সপ্তাহে আমাদের প্ল্যান হলো যে আমরা সামনের সপ্তাহে একটা কুইজ বাকি ছিল যারা মিস করছেন অনেকগুলো আমার কাছে অ্যাপ্লিকেশন আসছিল যে কুইজ মিস দেওয়ার ওইটা আমি আরেকটা কুইজ নিব আর সেকেন্ড অফ অল আমি একটা রিভিউ ক্লাস নিব একটা থরলি গো করে যাব বাট যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো রিভিউ করার বেশি ট্রাই করব যে যেখান থেকে আসবে আপনাদের যাতে এক্সট্রা অ্যান্সার না লাগে আর থার্ড অফ অল হলো ওই দিনকার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো এন্ড আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা অ্যাসাইনমেন্টটা নিজেরা করবেন না নিজেরা করলে আপনাদের অ্যাসাইনমেন্ট করলে মিড এক্সামে অলরেডি প্রিপারেশন হয়ে যাবে ওকে সো প্যারা নিয়েন না আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে আপনাদের যেদিন মানে মিড এক্সাম সেদিনকার এসে আমাকে দিয়ে দিবেন আপনাকে আমার ডিসক্রিট ম্যাথে যেদিন মিড এক্সাম সেই দিন পর্যন্ত এর আগ অবধি আপনারা যে কোনো টাইমে আমাকে দিতে পারবেন ওকে কেন বলতেছি আগ অবধি কারণ আপনারা অলরেডি প্রিপারেশন নেওয়ার জন্য মিড এক্সামের জন্য তো পড়তে হবে তো ওই টাইমে আপনি অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন বা ওই তালে তালে করে ফেলবেন যাতে প্রেসার না হয় ওকে ঠিক আছে ক্লিয়ার সবাই ওকে না বলে দিব যে বললাম না নেক্সট ডে আমাদের দুইটা ক্লাস আছে ওই দুইটা ক্লাসের প্ল্যান করব লাইট অফ করে দিতে হবে লাইট ক্লিয়ার আচ্ছা আজকে আমরা একটু বহুতর নিয়ে পড়াশোনা করব তারপরে আমরা শেষ করে দিব এটা হলো কি জাস্ট দেখে বুঝতেছেন যে পিজন হোল প্রিন্সিপাল মানে কি আমাদের যখন কবুতরের বাসাগুলো দেখছেন না প্রত্যেকটা এরকম ছোট ছোট খোপ খোপ করা থাকে যদি কেউ না দেখে থাকে এরকম থাকে অ্যাকচুয়ালি সবগুলো একসাথে থাকে এবং তাদের যে দরজাটা সেটা অ্যাকচুয়ালি এরকম খুব খুব গোল গোল একটা গর্তের মতো থাকে সো এই জিনিসটা কি বলা হয়েছে কি পিজন হোল তো এখানে বলছে কি যে ধরেন আপনার কাছে এখানে আমরা কয়টা পিজন হোল দিলাম বলে তো চারটা আমরা কয়টা পিজন হোল দিলাম চারটা এখন আমার কাছে ধরেন কবুতর আছে 5টা অর তার বেশি ওকে তাহলে আমার একটা পিজন হলে obviously একটা করে বেশি থাকবে না দেখেন যদি আমরা চারটা প্রত্যেকটার জন্য একটা 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 করে কবুতর রাখি তারপর থাকে ধরেন 5 আরো একটা তাই না একটা জায়গায় তো আমার একটা রিপিট বেশি থাকবে তাই না এটাই এই মানে আপনার এই তত্ত্বতে বলা হয়েছে যে আপনার কাছে বা এটাকে জেনারেলাইজ ফরম্যাটে বলা হয়েছে যে আপনার কাছে যদি চারটা জায়গা থাকে এবং আপনার কাছে যদি ইনপুট দেওয়ার মতো চারটার বেশি বা এনটা যদি থাকার জায়গা থাকে এবং আপনার কাছে ইনপুট দেওয়ার জন্য যদি n+1 বা তার বেশি জিনিস থাকে তাহলে আপনার এমন হতেই পারে কোনো একটা থাকার জিনিসে মাল্টিপল ফ্যাক্টর বসতে পারে তাই না যেমন দেখেন এই যে এখানে আমরা চিন্তা করলাম ধরেন এখানে কয়টা আছে 6টা তাহলে এমন হতে পারে না যে পূর্ণ করার পর আবার এখানে একটা করে বসলো তার মানে 6টা তাহলে 7 8 ধরেন আছে এখানে কয়টা 9টা তাহলে প্রত্যেকটায় দুইটা দুইটা করে বসবে কিন্তু একটায় তিনটা এখন কি বুঝতে পারতেছেন এই তত্ত্বটা কি বোঝার ট্রাই করতেছে এখানে এটা বলছে যে if n pigeon holes are occupied by n+1 or more pigeons then at least one pigeon hole is occupied by more than one pigeon তার মানে কি যে আপনার কাছে যে কয়টা জায়গা থাকবে তার থেকে যদি আপনার জিনিস বেশি থাকে তাহলে আপনার এমন হতে পারে যে কোনো একটা থাকার জায়গাতে একাধিক পরিমাণ সংখ্যক বা একাধিক সংখ্যক জিনিস থাকতে পারে এইটুকু কি ক্লিয়ার এই তত্ত্বটা থাকার জায়গায় কোনো আছে যে কতটুকু পরিসর পর্যন্ত থাকে না এটা আপনি কোশ্চেন করলে বুঝবেন আপনি যখন একটা ম্যাথ সলভ করব তখন আপনি বুঝে যাবেন আমরা সামনেই যাচ্ছি দেখেন আর এটার একটা জেনারেলাইজ ফরম্যাটে বলা হচ্ছে কি যে আপনার কাছে যদি n সংখ্যক পিজন হোল থাকে আসলে এবং সেটা কি kn+1 or more kn+1 এখানে k টা কি একটা ইন্টিজার সংখ্যা এখানে k দ্বারা কি বোঝানো হয়েছে আমি আপনাকে বলছি আপনার একই জায়গাতে বা আপনার কাছে একই রকম
কয়টা জায়গাতে, যেমন এখানে দেখেন একই জায়গায় কয়টা বসছে, তিনটা না, তিনটা তো বসছে, এইটাই হলো আপনার k প্লাস 1। ক্লিয়ার? এটাই হলো কি আপনার k প্লাস 1, এটা কিন্তু k না, কি বললাম, k প্লাস 1। তার মানে বলছে যদি এরকম থাকে তাহলে দেন at least one region that k plus 1 বা more তম থাকবে, মানে কি এই যে এই জিনিসটা থাকবে, মানে একই তম জায়গাতে আপনার এত সংখ্যক থাকবে k plus 1, এইটুকু মনে রাখবেন। তার মানে আমার সূত্র কি, আমার কাছে আছে হলো n সংখ্যক জায়গা এবং আমার কাছে এলিমেন্ট আছে এতটা, তাই না? তাহলে আমি যদি প্রত্যেকটা ঘরে এলিমেন্ট বসাইতে যাই তাহলে একটা ঘরে এরকম একটা এলিমেন্ট পেতে পারি। এখন কি বুঝছেন এটা সবাই? একটা ম্যাথ দেখলে বুঝবেন। চলেন, ইজি, একদম ইজি। দেখেন এখানে কি বলছে, ফাইন্ড দা মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস ইন ইওর ডিপার্টমেন্ট দ্যাট 4 of them are born in the same month। আচ্ছা বলেন তো আমাদের তাহলে একটা জিনিস জানার ট্রাই করেন যে এটা বাদ দেন। কোশ্চেনটা কি ছিল যে আপনি মিনিমাম এমন কিছু সংখ্যা বের করেন যে কাদের কাদের বা কয়জনের যে আপনার একই মান্থে মিনিমাম 4 জন যাতে এক মান্থই বন্ড করছে। তার মানে এখন বলেন মান্থ কয়টা? 12টা না? এটা মান্থ 12টা। তার মানে আপনার থাকার জায়গা কয়টা? 12টা। একই জায়গায় কয়টা করে ইনপুট বসবে? ম্যাক্সিমাম 4টা। তার মানে কি k + 1, এইটাই না ওই যে আমি বললাম যে একই জায়গায় থাকার পরিমাণের সংখ্যা। তার মানে এখানে কত হবে? 4। এখন আপনি আমাকে বলেন যে k এর মান কত হবে? এই জিনিসটা কেউ ভুল করবেন না। আপনারা এইটাতে ভুল করার সম্ভাবনা আপনাদের বেশি থাকতে পারে যে আপনারা যখন কোন একটা নাম্বারকে দিতে যাবেন আপনি ডাইরেক্ট k = 4 লিখতে পারেন। আমি কিন্তু বারবার বলে দিতেছি এই ভুল করতে পারেন, আমি ফেস করছি দেখে বলতেছি। সো আপনারা কি করবেন, এখানে k + 1 বলবেন যখনই আপনার সেম সংখ্যক জিনিস দেওয়া থাকবে, তার মানে সেটা কি k + 1 নট k। ওকে, সেখান থেকে আপনি k এর মান বের করবেন। এখন আপনি আপনার টোটাল স্টুডেন্ট বের করতে পারবেন না? টোটাল স্টুডেন্ট সূত্রটা কি ছিল? kn + 1। তার মানে কি k মানে কত? 3, n কত? 12 আর কত? 37। এখন দেখেন আমার টোটাল স্টুডেন্ট 37। এখন দেখেন আপনাদের আমি প্রুফ দিই যে কিভাবে আপনাদের এই জিনিসটা ওই পিজিওর রুলের সাথে ম্যাচ হয়। খেয়াল করেন এখানে যখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওকে ওকে দেখেন এখন এই 37 কে আপনি কত দিয়ে ভাগ করেন? 12। 3 12 36 না? আমি যদি এটাকে ইন্টিজার ভেরিয়েবল আকারে বলি তার মানে কত? প্রত্যেকটা ঘরে 3 জন করে এরকম মানুষ আছে যেখানে আপনার একই মান্থে বার্থডে। কিন্তু আমি কি চাচ্ছিলাম একজন তো এক্সট্রা থাকতে পারে, কারণ কি আমি বলছি একই মান্থে আপনার 4 জনের বার্থডে হতে হবে। তার মানে কি 3 12 36 প্লাস 1 না, এই একটা ধরেন যে কোনো একটা মান্থে, ধরেন জানুয়ারি 2। এবার কি বুঝছেন যে কিভাবে আপনি একই মান্থের কিছু এলিমেন্টে বা একই জায়গাতে বসতে পারে এমন এলিমেন্ট থেকে আপনি কি বের করতে পারেন? টোটাল নাম্বার অফ এলিমেন্টস বের করতে পারেন যে আপনার কাছে কি আছে। প্রুফটা বুঝতে পারছেন তো যে কিভাবে হলো, কিভাবে এটা পিজিয়ন হোল রুলসটা ফলো করলো, বুঝতে পারছেন? তাহলে এরপর আপনাদের 3টা ম্যাথ আছে একদম রিপিটেটিভ ম্যাথ, খুবই সোজা। এই কয়টা একটু করেন। ফার্স্ট অফ অল এটা করেন একই একটা জিনিস আমি আবার বলে দিই, দেখেন একটু বোর্ডের দিকে তাকান। আপনারা k + 1 নিয়ে যদি কনফিউজ থাকেন আমি আপনাদের বলি, একটু আগে কবুতরের জিনিসটা দেখছেন না? আমার কাছে ঘর ছিল কয়টা? 4টা। কবুতর ছিল 5টা। তার মানে আমার একটা ঘরে তো মিনিমাম 2টা বসবে, তাই না? আর বাকিগুলো ঘরে একটা একটা একটা। এই যে 2টা বসলো এটাই কি আমার k + 1। আমার এই যে 4টা ঘর আছে এটা কি n, আর আমার এই 5 যে আছে এটা কি আমার kn + 1। এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, একটা বেশি কেন? হ্যাঁ
এটাই কন্ডিশন। আমার উত্তর নেই আপনার প্রশ্ন। আরেকটা তোর একটা বেশি হলে ভাজি করে খেয়ে ফেলিস। কি? তোর একটা যেহেতু বেশি ভাজি করে খেয়ে ফেলিস বাকি চাটা